ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল বাবু। নজরুল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সেটি হচ্ছে আপিলের কথা এর আগে আপনি জানিয়েছিলেন। একই সাথে একটু জানাবেন যে কোন কোন বিষয়কে মাথায় রেখে যারা প্রার্থিতা ফিরে পাবেন সেই বিষয়গুলো নিয়ে আসলে নির্বাচন কমিশন কি জানিয়েছে, তারা কোন বিষয়কে নজর রেখে কোনো প্রার্থীর যদি প্রার্থিতা তারা ফিরিয়ে দেন তাহলে সেটি কি হতে পারে? তানিয়া, যেমনটি আগের সংবাদ সম্মেলনে জানিয়েছিলাম যে আসলে যে আপিলের বিষয়ে কিন্তু কার্য সম্পাদনের আজকে কিন্তু সর্বশেষ দিন ডাকসু কেন্দ্রীয় সংসদ ছাত্র নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের। একই সাথে আপনি যেটি বললেন যে প্রার্থিতা ফিরে পাওয়া কিংবা প্রার্থিতা বাতিলের বিষয়টি কিন্তু এখন পর্যন্ত কিন্তু যে ডাকসু কেন্দ্রীয় যে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে দপ্তর রয়েছে সেখান থেকে কিন্তু আনুষ্ঠানিক কোনো কিছু ব্রিফ করা হয়নি এবং বলা হয়নি সেই বিষয়ে যে কতজনকে মনোনয়ন দেওয়া হলো এবং কিসের ভিত্তিতে সেই মনোনয়নটা গৃহীত হলো এবং কাকে বাতিল করা হলো এবং কিসের ভিত্তিতে কোন কারণে বাতিল করা হলো এই বিষয়ে কিন্তু আজ বিকেল 5টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025-এর কেন্দ্রীয় যে অফিস রয়েছে রিটার্নিং কর্মকর্তার অফিস, সেখানে গণমাধ্যমের মুখোমুখি হবেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিম উদ্দিন। তিনি আসলে ব্রিফ করবেন যে সর্বশেষ কতগুলো আবেদনপত্র আজকে গ্রহণ করা হয়েছিল এবং এর আগে সংযোগে জানিয়েছিলাম কিন্তু গতকাল থেকে সকাল অবধি কিন্তু 28টি আবেদনপত্র জমা পড়েছিল যে আপিলের বিষয়ে। সেটি আসলে সকালবেলায় কিন্তু সেই দপ্তর থেকে জানিয়েছে, চিফ রিটার্নিং কর্মকর্তা দপ্তর থেকে জানিয়েছিল। এবং একই সাথে আপনাকে বলে রাখতে চাই সেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এবং হল সংসদ কেন্দ্রকে নির্বাচন করে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সকালের পরে এখন কিন্তু সকাল দুপুরে ঠিক মাঝামাঝি অবস্থানে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বীরা রয়েছে এবং যে যারা নেতৃত্ব দেবেন সেই যারা ভোটে দাঁড়িয়েছেন তারা কিন্তু আসলে সেই ছাত্রছাত্রীদের সাথে কুশল বিনিময়ে যে পর্বটি তারা আসলে শুরু করেছেন ইতিমধ্যে। এবং ক্যাম্পাসে কিছু ভোটার এবং শিক্ষার্থীর সমাগম কিছুটা সকালের চাইতে বেড়েছে এবং সেই সাথে বলে রাখতে চাই যেহেতু বিরূপ আবহাওয়া সকাল থেকে কিন্তু থেমে থেমে গুড়ি গুড়ি এবং মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে এই ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে আসলে একটু সরগরম অবস্থা এবং পরিবেশ দেখা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের সর্বশেষ খবর। তানিয়া।